আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনিল গোলামে শাতানি ওয়ানিল জারিয়াতে শাতুন, ছেলের পক্ষ থেকে দুটা ছাগল বকরি লাগবে আর বেটির পক্ষ থেকে একটা লাগবে। ছাগল বকরি নাম লিয়েছে, উটের নাম লেননি, গরুর নাম লাইনি। আল্লাহ বলছেন কোরআনে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোদের ওপরে নামাজ ফরজ করেছি টাইমের ওপরে, সেই টাইমে তোমাকে নামাজটা পড়তেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউসবাহু আনহু ইয়াওমা সাবিহি, 7 দিনের দিন আকিকা দিতে হবে। 7 দিন কখন হবে? ইসলামের একটা নিয়ম আছে ভাইরা, ইসলামে আগে হয় রাত, পরে হয় দিন। আগে রাত, পরে দিন। সবাই বসুন, শুনুন ভালো করে। আপনার এই যে রাত এখন শুরু হয়েছে চিকাশ ডুবার পর থেকে নিয়ে, আমরা সবাই শনিবারের রাতে বসে আছি। শুক্রবার শেষ হয়ে গেছে, চিকাশ ডুবতেই শুক্রবার শেষ। যিনারা বলছেন রাত 12টা শুক্রবার শেষ হবে, সারাসার ভুল কথা। ওটা ইসলামের রুল নয়, ওইটা আপনার ইংরেজের রুল, খ্রিস্টানের রুল, ইয়াহুদের রুল, ইয়াহুদের কানুন, ইসলামের কানুন নয়। আপনি সবাই জানেন कि रमजान मासे चाँद उठले चिकाश डुबार परेই যে चाँद उठे रमजान मास शुरू ওই জন্য আমরা সবাই আগে তারাবি পড়ি সন্ধ্যা রাতে আর ভোর রাতে তখন রোজা ধরি কাল আগে রাত পরে দিন বুঝতে পারলেন ওই জন্য এই ছেলেটার আকিকা হবে শুক্রবারের দিন এখন আজকে জিজ্ঞাসা ডুবার পর কোন ছেলে যদি কার জন্ম হয় 7 দিনের দিন আকিকা করতে গেলে কখন করবেন শুক্রবারের দিনে যদি বৃহস্পতিবারে করে দেন তো 6 দিন আকিকা হবে আপনার आज शनिवार रात कल प्रथम शनिवार एक दिन रविवार 2 सोमवार 3 मंगलवार 4 बुधवार 5 बृहस्पतिवार 6 शुक्रवार 7 पड़ल ओई खबरदार भूल करें ना ना तो अपनी एक टाका नाकि पाबेन ना खाली आपनार गोश खावा होबे अपनी यदि आज के शुक्रवार धरे और एखनकार चिकित्सा डुबार पर छेलार आकिका अपनी करते चाहें बृहस्पतिवार दिन तो आपनार 6 दिनेर दिन आकिका होबे शरीयत अनुसारे आपनार आकिका आदाय होबे ना अपनी एक टाकाओ नाकि पाबेन ना आपनार शुधु गोश खावा होबे একটা কথা শিখাই নিলেন ইনশাআল্লাহ আর আকিকা হলো সুন্নাত তরিকা আকিকা করতে হবে আপনার যদি আকিকা করেন কি নাকি পাবেন বলুন আর না করলে কি গুনাহ হবে জানা আছে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য হাদিসে কুল্লু গোলামিন মুরতাহিনুন বিআকিকাতিহি প্রত্যেক বাচ্চা আকিকা না দিলে গিরবি রাখা থাকে বন্দুক রাখা থাকে বন্দুক বুঝেন আমি আপনার কাছে ধার লুন মাওলানা নাজমুল হক সাহেবকে 1000 টাকা ধার দাও কইছে আমি তুমি কখন দিবে কি দিবা না তো তুমি কিছু আগে দাও জমা দাও তো আমি কইছি আমরা মোবাইলটা নিয়ে নেন আপনি আমি 8 दिन के दिन मोबाइल टाका दिया मोबाइल लिए যাব আর না দিতে পারলে মোবাইল আপনার থাকলো আপনি বেচা টাকা নিয়ে নেন কই না তাই বন্দুক রাখুন তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের ছেলে মেয়ে বন্দুক রাখা থাকে কে দিলে বাজি নানি দিলে আল্লাহ তোমার নানিকে জান্নাত দেখ বেঁচে আছে মারা গেছে না আর নানি দিলে তো নানি বেঁচে আছে আল্লাহ তো নানিকে জান্নাত দেখ মাশাআল্লাহ আর ঢের করে দিবেন আরে বাবু नानी दिला अच्छा इंशाल्लाह अल्लाह भालो रखो सब जमा करें पैसा संग सामने जे पैसा जब जमा कर दो डिस्टर्ब दियो ना पैसा टेबल थे तो नहीं कि पाबे इंशाल्लाह मौलवीर हाथे जे पैसा दिए बेशी नहीं कि पाओ सेटा लय टाका যদি লক করে থে দাও কিনা বেশি নাকি পাবেন হ্যাঁ তো বলছিলাম আকিকা দিলে লাভ কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন कि ছেলেপিলা আকিকা না দিতে গেলে আল্লাহর কাছে বন্দুক রাখা থাকে বন্দুককে ছুটাইতে গেলে আকিকা দিয়ে ছুটাইতে হবে তো কয়দিন আল্লাহ টাইম দিয়েছে 7 দিন মাত্র 7 দিন মাত্র 7 দিন পর যদি আপনি আকিকা করেন আপনার বন্দুক ছুটবে না কিন্তু টাইম বাইন্ধে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াউমা সাবিহি 7 দিনের দিন আকিকাই করতে হবে 14-21 হাদিস জয়ীফ আর যারা কইছে জীবনে কোনোদিন আকিকা করবে সেটা ভুল মাসলা আল্লাহ ওয়ালাইকুম সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু গোলামিন মুরতাহিনুন বিআকিকাতিহি প্রথম জুমলাটা হলো আম প্রত্যেক বাচ্চার আকিকা দিতে হবে গিরবি রাখা থাকে গিরবি ছুটাতে গেলে 7 দিনের দিন আকিকা করতে হবে কথা বুঝে গেলেন আকিকার গোশ কে খাবে যে ভাই সবাই খেতে পারে বহু লোক জাহেল মুফতি গ্রামের লোক কইছে মা বাপ বলে খাইতে পাবে না কইছে তোমার মতন বেওকুফ লোক আছে ওয়া বাপ দিলে আকিকা
ও মার কোখ থেকে জন্ম হলো কত কষ্ট করে ছেলেটা, আর ওই মা বাবা ফের খেতে পাবে না, ও গান লোক খাবে? কে কইলে তোমাকে? দলিল কি? তো এটা ভুল মশলা। মা বাপ খাবে, দাদু দাদি খাবে, নানা নানি খাবে, আত্মীয় স্বজন সবাই খেতে পারে। আকিকার গোশ আপনি বন্টন করার লেগে দুই নিয়ম, ইয়া তো আপনি একটাও বাঁটবেন না, সবখানি সুন্দর করে আইন দেয়, আত্মীয় স্বজনকে জাফর দিয়ে খাইলেন বাড়তে বসে, সুন্দর খাওয়া হয়ে গেল। যদি কেন আমি আনবো না, আমার স্ত্রীর অপারেশন হয়ে ছেলে হয়েছে, কি আনবে ঝামেলা, তো সবখানি গোশ আপনি বেটে দেন, নিজের বাড়িতে কিছু খাওয়া দাওয়ার রেখে। এই দু রকমই করতে পারা যায়, ইয়ার কোনো আপনার অসুবিধা নাই। এটা হলো আকিকা। কিন্তু আকিকা করবেন কিসের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনিল গোলামি শাতাইনি ওয়া আনিল জারিয়াতি শাতুন। এদিকে ধ্যান দেন। আকিকা কিসের দিবেন? গরুর, গায়ের, উটের? জি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করেছে 8 রকমের জানোয়ারে, সামানিয়াত আজওয়াজ, 8 রকমের জানোয়ার কুরবানি হবে। আপনার গরুর দুটা, গরু আর গায়, উট 2 রকম, উট আর উটনি, খাসি আর বকরি, আর ভেড়া আর ভেড়ি। এই 4 দুগুণে 8 রকম জানোয়ারের কুরবানি হবে। ভোঁসের নাম নাই, ভোঁসের কুরবানি হবে না। কিন্তু আকিকা হবে শুধু 4 জিনিসের, বকরি আর খাসি দুটা হলো, ভেড়া আর ভেড়ি 4টা। তো 4টা বাদ পড়ে গেল। উট আর উটনির কুরবানি আকিকা হবে না, আর গরু আর গায়ের আকিকা হবে না। যে লোকগুলা গরু গায়ের আকিকা করেছেন, আপনার আকিকা হবে না, আপনি একটুকুও নাকি পাবেন না, শুধু গোশ খাওয়া হবে। বলো কাছারে লালিয়া বেটা হয়েছে, যে খাসিতে মানুষ কথা খাবে, জুটবে না, গরুরই আকিকা দিই। তা আপনি গোশ খাওয়ার লেখা করেন, নেকির লেখা করেন না। নেকির লেখা যদি করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দাম রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনিল গোলামে শাতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন। ছেলের পক্ষ থেকে 2টা ছাগল বকরি লাগবে, আর বেটির পক্ষ থেকে 1টা লাগবে। ছাগল বকরির নাম লিয়েছে, উটের নাম লেননি, গরুর নাম লাইনি। যেটা বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কথার দাম আছে। কেনা কথার দাম আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই কথা বলেছেন, আল্লাহর ওয়াহি, আল্লাহর পক্ষে থেকে। কোরআন কয়েছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু কথা বলেছেন, সব আল্লাহর পক্ষে থেকে ওয়াহি হয়েছে, নিজের পক্ষে থেকে একটাও কোনো কথা বলেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানিল গোলামে শাতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন। ছেলের পক্ষে থেকে 2টা খাসি বকরি, বা 2টাই খাসি দেন, বা 2টাই বকরি দেন, বা 1টা খাসি 1টা বকরি। ওয়া আনিল জারিয়াতি শাতুন। আর মেয়ের পক্ষে থেকে 1টা খাসি দেন বা 1টা বকরি দেন। সমান নাকি, কোনোই কম বেশি নাকি নাই, একবারে সমান। আর হাদিস আছে, লা ইয়াদুররুকুম দুকরানান আও ইনাসা। খাসি দাও বা বকরি দাও, মাঠি দাও, কোনোই ফারক নাই শরীয়তে, সমান নাকি। তো ঝামেলা কেন করবেন? জি খাসি কিনবো খালি বেশি দাম দিয়ে, আর কি দাঁতা দেবেন কি আদাতা? এটা একটা বিরাট মশলা। বহু লোক কইছে কি দাঁতা দেবো আদাতা, মাদানী সাহেব মেলায় সওয়াল আসছে। দোলমা কারাম বলছেন, যদি কেউ ওয়াজানাতে আদাতা যদি দিয়া দেয়, জবাই করে দেয়, তারপরে পুষ করছে কি মাদানী সাহেব আমার বেটা হয়েছিল 7 দিনের দিন 2টা ছোট ছোট খাসি জবাই করে আকিকা দিয়ে দিয়েছি, আর হলো কি হলো না, তো কি করবে না? তোর আকিকা হলো না, আর একবার কর। এটা ফতোয়া দেওয়া যাবে না। যে দিয়ে দিয়েছে, আল্লাহকে মাফ করুক, আল্লাহ কবুল করুক। যদি ও দেওয়ার আগে জিজ্ঞাসা করে, তাকে বলেন তুমি দাঁতা কেন? कुछ दाम बेसी লাগছে খাসিতে, দাঁতা খাসির দাম মেলে, তো বকরি লে লাও তুমি, একই নাকি, সেম নাকি, কিন্তু আপনি দাঁতা দেন। কারণ হলো এই, শরীয়তে যেগুলা জবাইয়ের দ্বারা ইবাদত হয়, কয়টা ইবাদত হয়? কুরবানি জবাই করে, একটা কুরবানি জবাই করেন নাকি পান। একটা হাজিরা যখন হজে যায়, তো প্রত্যেক হাজি, যত হাজি হজ্জে তামাত্তু করে বা হজ্জে কিরান করে, প্রত্যেক হাজিকে একটা করে হাদি জবাই করতে হয়। হাজিরা জবাই করে কুরবানি করে না, আর নাম হলো হাদি। কোরআনে বলেছে আল্লাহ সূরা বাকারার মধ্যে, ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জি ফামাস্তাইসারা মিনাল হাদি। যারা হজ্জে তামাত্তু করে, তারাকে হাদি জবাই করতে হবে। হাদি
তো হাদি আর কুরবানি দুটো হলো ইবাদত। আরও একটা, যদি কেউ হজের সময়তে যা ভুল করে ইহরাম অবস্থায়, তো ভুলের জরিমানাতে তাও ফের কুরবানি লাগে। ওর নাম হলো দম, ওর নাম হলো দম। ও তো কিন্তু দাঁতের শর্ত আছে। কয়টা ইবাদত হলো কুরবানির দ্বারায়? তিনটা। একটা হলো আপনার কুরবানি, একটা হলো হাজিদের হাদি, একটা হলো হজে ভুল করতে গেলে দাম জরিমানা। এই তিনটাতে দাঁতা শর্ত আছে। বাকলো এখন একটা আকিকা, তো আকিকাটাও ইবাদত। তো বহুলমা বলছেন এই তিনটা ইবাদত দাঁত আছে, তো এই আকিকা তো দাঁত মেনে নাও, দাঁত দিয়ে দেন আপনি। কোনো আলেম করবে না তুই দাঁতা কেনে দিলি আকিকাতে, তোকে বিনা দাঁতা দিতে হতো, কোনো মাতলাল বলতে পারবে না। দাঁতা দেন তো কোনো ঝগড়া নেই। আর যদি না দাঁতা না দেন, তো বহু আলেমা বলছেন কি না, এটা ঠিক হলো না, যেহেতু এটাও ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জায়গাতে খুলে খুলে কইবে, দরকার নাই। তিন জায়গায় দাঁত আছে, এই আকিকাও তো দাঁত মেনে নাও। আকিকার মাসটা বুঝে নিলেন, দিন গণার নিয়ম শিখলেন, কয় দিনে দিতে হবে শিখলেন, কিসের দিতে হবে শিখলেন, গোশকে কেমন করে খাইবেন তা সেটা বলা গেল, এবং দাঁতা দিবেন, এটা সবচেয়ে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিসের সমস্ত কথাগুলো নবীর দ্বারাতে খুলে খুলে বলে দিয়েছেন, যাতে মানুষ সঠিকভাবে আমল করতে পারে। আকিকাটা একটা ইবাদত আপনার, আকিকাটা ইবাদত, যাতে আপনি নেকি পাবেন ইবাদতে। ইবাদতের জন্য দুটা শর্ত উলামা বলছেন। আপনার মধ্যে ইখলাস হওয়া চাই, আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ তুমি আমাকে ছেলে দিয়েছো, মেয়ে দিয়েছো, পতিন দিয়েছো, লাতিন দিয়েছো, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য, আপনি আল্লাহকে রাজি করার জন্য আপনি আকিকা দিয়েছেন, এটা আল্লাহকে খুশি করার জন্য হওয়া চাই। আমি যদি কই খালি লোককে দেখাবো যে মাদানী সাহেবের বাড়িতে পোতা হয়েছে, বড় দুটা খাসি আকিকা দিয়েছে, আমার যদি নাউজুবিল্লাহ নিয়ত হয় লাখ মানুষকে দেখাবেন, আল্লাহ আমাকে একটুকু নেকি দেবে না, একটুকু নেকি দেবে না। তো ইবাদতের দুটা শর্ত, একটা হলো ইখলাস, আল্লাহর জন্য আপনার ইবাদত হওয়া চাই। 2 নম্বর হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবিক হওয়া চাই, তরিকা মোতাবিক হওয়া চাই। নবী সাল্লামের তরিকা কি বললেন? তুমি দাতা জিনিস দাও, 7 দিনের দিন জবাই করো, খাসি দাও বা বকরি দাও, ভেড়া দাও বা ভেড়ি দাও, তোমার জন্য জায়েজ আছে। তো ছেলে হলে 2টা আর বেটি হলে 1টা আপনাকে দিবেন। এগুলো সুন্নাত অনুসারে, তবে আপনার আকিকা কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখন বহু লোক জিজ্ঞাসা করছেন, মাদানী সাহেব আমার তো 5-7টা ছেলে পিলে, আগে জানিনি বা পয়সা করি ছিল না, করতে পারিনি, এখন সব দিদি করে দিতে ভালো হবে না? জি না, হবে না। কেন? আকিকাতে বাকি নাই, আকিকাতে বাকি নাই, নমাজে বাকি নাই, কোন কোন ইবাদতে বাকি নেই, কোন কোন ইবাদতে বাকি আছে, রোজাতে খালি বাকি আছে। কেউ যদি অসুখ পড়ে যায় রমজান মাসে রোজা না করতে পারে, রোজা ছেড়ে দিবে, রমজানের পর সে রোজা করবে। সফরে গেছে দিল্লি, বোম্বাই, পাঞ্জাব খাটতে, কাজকাম করতে, সফরে যাওয়ার জন্য আল্লাহ ছুট দিয়েছে, সেখানে রোজা করলেন না, রমজান মাসের পরে রোজা করবে, খালি রোজাতে বাকি আছে। আল্লাহ বলছে, মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। তো বাকি আছে শুধু রোজাতে, আর নামাজে কোনোই বাকি নাই। আমরা আমাদের শেষবাদী যত লোক আছি, খেতি বাড়ি করি, মাঠে খাটি 90% তো নামাজই পড়ে না, 1% লোক নামাজ পড়ে, তা ভুঁয়ে যা কইসা কুইয়া পড়বো এখন জোহরের নামাজ, বাড়ি যাই একেবারে আসো জোহর পড়ে এলো। হাটে গেল, চিকাস ডুবলো, বলছি কি আর এখন মগরব পড়বো, বাড়ি যায় মগরব এসে আটে পড়ে এলবো। দেশ গেল বেড়াতে, কাছের দিয়ে আসছে, পূর্ণিয়া দিয়ে আসছে, ওই সাকুকা সব নামাজ বাড়তে যায়, জোহর আসর মগরব এসা রক্ত এসা বাড়তে পড়িয়ে চলিয়েছে। মায়েরটা কইছে ভাত খাবে না জি, বলছে থাম 9টি পড়লি আগে, আর জোহর আসর কিচ্ছু পড়িনি। এগুলা নামাজ হবে না। আল্লাহ বলছেন কোরআনে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোদের ওপরে নামাজ ফরজ করেছি টাইমের ওপরে, সেই টাইমে তোমাকে নামাজটা পড়িতেই হবে। টাইমকে বেটাইম করা চলবে না। ইসলামে কাজা নামাজ নাই ভাইরা। কাজা শুধু একটা বললাম, রোজার কাজা আছে, নামাজের কাজা নাই, আকিকার কাজা নাই, কুরবানির কাজা নাই।
তো কবেন বকরা ঈদের সময় বেটারা টাকা দিয়ে পাঠিয়ে নিয়ে দিল্লি বোম্বাই খাটতে গেছে, তখন টাকা হলো না, মহরমে এক বেটা 10,000 টাকা দিলে তোর কাছে মাঝে এখন একটা গরু কিনা কুরবানি দিয়ে দিই, হবে জি কয়েন না, হবে কবে না? তো কুরবানি যখন বাকি হবে না, তারপর আকিকা বাকি কোন দিকে হবে? নামাজ বাকি কেন করছেন? সব জিনিসের টাইম বান্ধা আছে। রব্বুল আলামিন যখন আল্লাহর কানুন, দুনিয়ার কানুন চেঞ্জ হয় না। একটা টিচার, প্রাইমারি টিচার, ছোট্ট ক্লাসের টিচার, প্রাইমারি স্কুলে সরকার টাইম বানিয়েছে 10টা থেকে 3টা ক্লাস করতে হবে তোমার, তখনই হাজিরি দিতে হবে। আমি বলবো স্যার আজ আমার বাড়িতে কাজ আছে, আমি আসর 3টে থেকে রাত 3টা ভোর বসে থাকবো স্কুলে, হাজিরি হবে হাজি? কয়েন না, হবে কবে না? মানবে না। দিও সব আপনাকে গায়ের হাজিরি করে আপনার বেতন সতন সব কাটিয়ে নেবে। যখন দুনিয়ার কানুনে লেট হয় না, দুনিয়ার কানুন চেঞ্জ হয় না, ওয়াতে বাকি হয় না, আপনি শরীয়তের মধ্যে বাকি নিজে মনে আসবেন নাকি? আপনার কে করতে গেছে? তো নামাজ কাজা করে পড়ো। আজ বহু লোক কাজ কাম করে খাসতে এসছে, এসারে নামাজ পড়লে না, সেটা গেল ওই যে ভোর রাতে পড়লো, ভোর রাতে ফজর আজান হয়েছে, সব সুন্নাত পড়ছে, এই লোকটা নামাজ পড়িয়ে চলেছে। কি সাথে নামাজ পড়ছে? এসারে নামাজ আজ পড়িনি। নামাজ হবে আপনার? এগুলা নামাজ হবে না। নামাজি ভাইরা, আপনি জালসা করেন, খুব গোটা রাত ওয়াজ শুনুন, আপনি যদি নামাজ না পড়েন তো মুসলমান থাকে না। 2টা গুনাহ করতে গেলে মানুষ মুসলমান থাকে না। 2টা গুনাহ। 1 নম্বর হলো শিরক। যদি আপনি শিরক করেন, শিরক বলা হয় ওই জিনিসগুলাকে যেই জিনিসের ক্ষমতা শুধু আল্লাহর, বা যে জিনিসের হক শুধু আল্লাহর, ওই হকগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্য লোককে দেওয়া। আল্লাহ কাছে ডাকার হক, আল্লাহর কাছে দোয়া করব, আমি আল্লাহকে না ডাকে আর কাউকে ডাকছি। যেমন বহু লোকের ছেলে পেলে যখন হয় না, তখন এলাজ করে করে খাসতে যায়, তখন কেউ বুদ্ধি দিয়েছে, ওই যাদের কাসবাতে মাজার গালা আছে, ওর কি যখন মাজার লাগে শ্রাবণ মাসে চল যাস, ওখানে চাদর চড়িয়ে দিস, ওর কাছে চাহিস, তোর বেটা হয়ে যাবে। তখন চলে গেছে, ওই যা শোধ করেছে সে বছর বেটা হয়ে গেছে। বেটা হইল, আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য রুখে দিয়েছিল। আপনি নিজের ঈমান নষ্ট করে আসলেন, যে হক আল্লাহর দেওয়ার গায়রুল্লাহর কাছে আপনি ছেলে চেয়ে আসলেন, ওই জন্য আপনি বড় মুশরিক। আপনার জীবনের সব নামাজ, রোজা, হজ, যাকাত সব বেকার। আপনি যদি তওবা করে না মরেন, আপনি চিরদিনের মতন জাহান্নাম। আল্লাহ বলছেন কোরআনে, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরিক করবে আর তওবা করবে না, মরে যায়, তারা কিয়ামতের দিন তার হিসাব কিতাব কিছুই হবে না, সেই সিধাই জাহান্নামে যাবে, চিরস্থায়ীর মতন, জীবনের মতন, কোনোদিনই মারাবে না সেই জাহান্নাম থেকে। আর ওই শিরকের মধ্যে আমাদের কথাতে, আমাদের ব্যবহারে, আমাদের চলাফেরাতে মেলা রকমের শিরক হয়েছে। যেমন আপনি কোনো মৌলবীর কাছে আপনি একটা তাবিজ ভরে নিলেন কোনো বেমারির লেগে, এটাও শিরক। আপনি ওই তাল পাতা পড়ে লিছেন, লেখে লিছেন, দিয়ে ও হাতে পায়ে লটকেছেন কোমরে, এটাও শিরক। আপনি গায়রুল্লাহর কসম খাইছেন কোনো কথাতে, মার কসম, বাপের কসম, ছেলের কসম, মাটিতে খাড়ি আছি মাটির কসম, ঘরে আছি ঘরের কসম, এগুলা কসম খাওয়া শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। যারা আল্লাহর নাম ছাড়া অন্য লোকের নাম কসম খায়, সে শিরক করে। এগুলা আমাদের সমাজ হয়েছে কি হয় না বলুন? কথা কথাতে ছেলের কসম খেয়ে কইছি, ভাই দেখে ব্যাটার কত মাথায় হাত দিয়ে কইছি, আমি এটা করি না। সারা অন্যায় এগুলা শিরক। আপনি শিরক তওবা না করতে পারেন বা মরে যান, সেদিন আপনার মতো আপনি বিরাট বড় গুনাহগার। ওরকম বহু দেখবেন, বহু লোক ওই আমাদের বাড়ি ঘরে ওই টিকটিকি গেলা আছে না, যাকে জিট্টি কহে, উর্দুতে ছিপকিলি কহে, আরবিতে ওয়াজাক কহে। ওই যখন মায়া লোকেরা ঝগড়া করবে, তবে টিকটিকি গেলা টিক 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 করবে, ওই যে দেখরে মাগি হার কথা ঠিক, হার কথাতে ঠিক ঠিক কইলে কয় না জি, এটাও শিরক। কেনা আল্লাহ বলছেন কোরআনে,
কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই নবী তুমি সারা বিশ্বের লোককে বলে দাও, মদলোক মায়লোক সবাইকে, আসমান জমিনের মধ্যে যত গায়বের কথা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার কথা ঠিক কি বেঠিক ওই চিঠিটা কেমন করে জানলে যে আপনার কথাতে ঠিক ঠিক কইলেই আর আপনি বিশ্বাস করা আকীদা রাখছেন। এরকম যদি কেউ আকীদা থয় বিশ্বাস থয় এটাও আপনার বড় শিরক। আর শিরক করতে গেলে মানুষের জীবনের আমল খালা নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন কিনা? এগুলো সমাজ ভুল করছে, করে না ভাইরা। ওই জন্য বাড়ির জিট্ঠিকে মারার আদেশ আছে। মারেছেন কেউ বাড়ির জিট্ঠিকে মারছেন? জিট্ঠিকে মারে না, ডাহিনকে মারছে। ডাহিনকে মারলে গুনাহ আর জিট্ঠিকে মারলে নেকি পাবেন। আমাদের দেশের মুলবিরা যে কোন থেকে পড়েছে আল্লাহ জানে, এরা সব পাবলিকের ডাহিন মারার আদেশ দিয়ে দিয়েছে। কোনো হাদিসে ডাহিন মারার আদেশ নাই, জিট্ঠি মারার আদেশ আছে। জিট্ঠিকে মারলে যদি এক বাড়িতে মারতে পারেনি 100 নেকি, জয় বাড়ি বাড়বে আপনার তত নেকি কমে যাবে। আপনার মসজিদে জিট্ঠি বোঝা আছে, কোনো লোক মারে না। বাড়ি ঘরের টাটিতে চালে কত জিট্ঠি বোঝা আছে, কেউ লোক মারে না। দুশ্মনকে বাড়তে পুষছেন আর বিনা দোষী বেচারা জিট্ঠি জঙ্গলে থাকছে, ওকে মায়েরা শেষ করে দিল। যদি কাল কিয়ামতে জিট্ঠি না ডাহিন আল্লাহর কাছে দরখাস্ত নিশ্চয় করবে, ভাই এই সমস্ত শেষবাদীরা আহলে হাদিসেরা আল্লাহ আমাকে এরা বিনা দোষে মেরেছে, তুমি তাকে মারার আদেশ দাওনি, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মারার আদেশ দেয়নি, এরা মারলে কেন আমাকে, আর বিচার করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। তুমি কি জবাব দেবেন? দুশ্মন বাড়িতে জিট্ঠি একটা লোক মারে না, বহু বেকুব লোক কালে জিট্ঠি মারতে হয় না রে, জিট্ঠি মারতে হয় না, কে উন্নত পথ পেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতালা ওয়াসাগান, যারা এই জিট্ঠিকে মারবে এক বাড়িতে 100 নেকি পাবে। মারেছেন কোন জীবন জিট্ঠি? আলহামদুলিল্লাহ আমি জীবনে 1000 হবে জিট্ঠি মেরেছি, জেঠে পাচ্ছি এত মারছে, আর বাড়ি ঘরে একটাও জিট্ঠি নেই। আমার তালিব ইলম সব কই দিয়েছি বানাতে জিট্ঠি নাই। আমার স্কুলের বাচ্চাগুলোকে শিখিয়ে দিয়েছি, স্কুলে একটা জিট্ঠি তুই না, সবকে মারছে। কেন? হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন ডাহিন মারবো না। হারা পড়ার যুগে টালবাংলা ছোট তালিব ইলম পড়তাম, ওখানে যারা ছোট্টি জামাতে বা 10 জন বড় তালিব ইলম ছিল, একটা তালিব ইলম এত হাইনটা ছিল যদি ডাহিন দেখালি তো ওর ক্লাস ছুটে যেত, ডাহিনকে মারত। বড়া মুশকিল। কোনটি যারা পড়াইছে আমাদের উলামায়ে কেরাম আগে এত ভুল বুঝেছে, সেটা সারাসার ভুল। আমরা যদি সৌদি আরব না যেতে পাইতাম ভাই পড়তে, মানে দেশে ওই ভুল বুঝিয়ে থাকতাম। আল্লাহ তৌফিক দিলে সৌদি আরব পড়তে গেল, ওখানকার আরবি ওনারা ওর আরবি ভাষা আরবির অর্থ সঠিক বুঝছে, ওয়ারহেক যায় দেশে যায় মেলায় এরকম কথা শেখানো। সবাই আমাদের দেশে সব মুলবি পড়েছে বুখারী মুসলিমের হাদিসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউলা নাশুক্কালা উম্মতি লা মারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, আমি যদি মানুষের উপরে ভারী না জানি তো মানুষের প্রত্যেক মানুষ নামাজের জন্য ফরজ করে দিতাম, যখন নামাজ পড়বে তখন মেসওয়াক যাতে করে, নামাজ পড়বে তখন নামাজের সময়। তো হারগে দেশের লোক করছে কি নামাজের লয় উজুর সময় মেসওয়াক করো, ঠিক ওজুর সময়তে মেসওয়াক। আরেকটা হাদিস আছে লাউলা শুকালা উম্মতি লা মারতুম বিসওয়াক ইনদা কুল্লি উযুইন, যদি আমার উম্মতের উপরে ভারী না জানতুম প্রত্যেক ওজুর সময়তে মেসওয়াক করা ফরজ করে দিতাম। দুটা হাদিস, একটা আর নামাজের সময় আরেকটা, তো দুটা হাদিস দুই রকম, দুবার আমল না করতে হবে। হিন্দুস্তানের আলেমের খোপড়ি দিমাগ হয়েছে টেঁড়া, এদের বুদ্ধি পড়া শুরু থেকে ভুল বুঝে আসছে। হিন্দুস্তানের একটাও মুলবি নামাজের সময় আপনার মিসওয়াক করে না, এরা জানি না, এটা হাদিস আর কে মগজে ওঠে না। কোনটা শিখনো? যখন আরব দেশগুলো পড়িতে ভাইরা, তো আরব দেশে দেখছি প্রত্যেক নামাজি লোক আলেম দেশে পাবলিকও সবারই পকেটে মিসওয়াক, যেমনি একামত হলো সবাই মিসওয়াক করতে লাগলো, পকেটে থেকে দিলে আল্লাহু আকবার নামাজ পড়ে হল। হাদিস কোনটা আছে? বুখারী মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যখন বললেন তো নামাজের সময় মিসওয়াক করো, তখন সাহাবীরা বলছে আমাদের মিসওয়াক গলা, যারা লেখাপড়া করে কলম লেখে তখন কোনো খাতে কাম করতে গেলে কানে ঠেয়ে দেয় কলমটা, এরকম আমাদের মিসওয়াক গলা কানে থাকতো আর নামাজের সময় মিসওয়াক করতাম।
এই হাদিস আমাদের ওলামা কেরাম সবাই পড়েছে, পড়াইছে, কিন্তু প্র্যাকটিক্যাল আমল এরা করতে পারে না। আজ পর্যন্ত আপনি একটাও হিন্দুস্তান আলিমকে দেখবেন না কি ওরা নামাজের সময় মিসওয়াক করছে। এটা হাদিস তৌফিক না আমল করার। এখন একটা আপনার বিরাট ভুল বুঝেছে, যেমন হারা জিঠ্ঠিকে মারতে পারি না, দাহিনকে মারছি, ভুল বুঝেছি। ওরকম এখানে একটা ভুল বুঝেছি, ওজুর সময় মিসওয়াক করবো, নামাজের সময় মিসওয়াক করবো না। কেউ বলো করছে মিসওয়াক করে, কুল্লি না করলে কোনো হয় নাকি? আপনি তামুক খেয়েছেন নাকি? বেড়ি খেয়েছেন, হারাম জর্দা খেয়েছেন, যে মুখে হারাম লেগে গেল কুল্লি করতে হবে? মিসওয়াক আপনার হালাল জিনিস। হাতটাকে নিজের মিসওয়াক অন্য একটা লোকও করতে পারে। দলিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাদুল মাউত, যেই অসুস্থে আল্লাহ নবী মারা গেছিলেন, সেই সময় হযরত আয়েশা কইছে আমার রানের উপরে মাথা দিয়ে আর আমার ভাই আব্দুর রহমান আসছে, ওর হাতে মিসওয়াক, তোর মিসওয়াকের দিকে তাকাইছে। বলছে নবীজি মিসওয়াক নেবেন নাকি? কইছে জি হ্যাঁ। তো আর মিসওয়াক লিয়ে আমি চাবিয়ে দিনু। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন, মিসওয়াক করার পর দুনিয়া থেকে বিদায় হলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন এই হাদিসটা দলিল, অন্য লোকের মিসওয়াক আপনি করতে পারেন, অন্য লোকের চাবা মিসওয়াক আপনি করতে পারেন, তো মিসওয়াক করে কুল্লি করতে হবে কোনটা লেখা আছে? হারা তো করছি, কোনোদিন কুল্লি করি না, শুভ আসে না। যখন আপনার সাধনা হয়ে যাবে, আপনি একটা হাদিস উপর আমল করার নিয়তে করবেন, আপনি নেকের জন্য করবেন, আপনার শুভ আসবে না। তো ভাইরা আমরা বহু আমল নেকি গেলা হারা হাতে ধরে ছাড়ছে। আপনি ভুল করলেন, এখানে হাইম তুললেন, মুখে হাত দিলেন না। হাইম তুললে মুখে হাত দেওয়া ফরজ। যে লোকেরা হাইম করে হাইম তুলে মুখে হাত দেয় না, আর নমাজ পড়ার সময় হাইমও তুলে সুরাও পড়ে আইম গেম করে, ওর মতন আহমক লোক কেউ নেই। হারাম সারাসার। হাইম তোলার সময় মুখে হাত দেওয়া ফরজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, ইযা তাসাওয়াবাদুকুম ফালিয়াকদিম মাস্তাতা, যখন তোমরা হাম তুলবে যত দূর সম্ভব মুখকে চাপা ধরার চেষ্টা করবে। মুখে মুখে নিয়ে থামতে পারো, মুখে হাত দাও, না হলে কাপড় দাও। আরেক ভাই হাম তুললে মুখে হাত দিলে না, কত খাপ আপনারা জি। হাদিস শুনছেন, আমল করেন না। এইখানে সাথে জি সবাইকে বলছি শুনুন, এটা বুখারী মুসলিমের হাদিস। হাইমে ছুটতে গেলে মুখে হাত দেওয়া ফরজ, না দিলে গুনাহগার হবেন আপনি কাল কিয়ামতে। যতবার জীবনে হাইম তুলেছেন মুখে হাত দেননি, ততবার আপনার হাদিস মানলেন না আপনি। ওই জন্য হাদিস না মানার করেন আপনি গুনাহগার, কাল কিয়ামতে জবাব দিতে পারলাকে দিতে পারবেন জি। আল্লাহ আমার হিসাব হালকা লিও। हम সারা জীবন ভুল করব আর ভুলের সংশোধন করব না, ভুলটাকে সহি করব না, আর আল্লাহ মাফ করে দেবে তোমাকে। আপনি যদি রাখাল পাখাল পাইটটা দিনে 36 বার ভুল করে, আপনি মাফ করবেন? দুলাত দিয়ে হাঁকিয়ে দেবেন ওকে। তা আল্লাহ তাকে দুলাত দিয়ে দুনিয়া থেকে হাঁকাই না। খাইতে দিয়েছে, জমিন দিয়েছে, আসমান দিয়েছে, রোদ দিয়েছে, মেঘ দিয়েছে, পানি দিয়েছে, সব নিয়ামত আল্লাহ দিয়েছে। আল্লাহ কত যে ভুল করছে হারা, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুজি বন্ধ করে না। আল্লাহর কাছে দিন মোতায়েন করা আছে কিয়ামতের দিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। এখন আমাকে আপনাকে ছুট দিয়েছে, এই ছুটের উপরে আমরা চলছি, ভুলের উপরে ভুল করে যাচ্ছি। আল্লাহ নিজের দয়াতে, নিজের ময়াতে, নিজের রহমতে, নিজের করমে আল্লাহ আমাদের ধরপকড় করে না। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তো ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কথা সব রকমভাবে শিখিয়ে দিয়েছেন, আমরা আমল করি না, আমাদের এগুলো ভুল। আল্লাহ আমাদের এই ভুলগুলোকে দূর করে এবং আমরা যাতে সঠিক উপরে আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় গুনাহ বলছিলাম, আল্লাহ 2 গুনাহ করলে মানুষ মুসলমান থাকে না। এক গুনাহ শিরক বললাম, দ্বিতীয় গুনাহ হলো নামাজ ছাড়া। যদি নামাজ ছাড়া দিবে ওয়ার মুসলমান থাকে না। জুমার নামাজ পড়লে মুসলমান থাকে না, শুধু জুমা পড়লে মুসলমান থাকে না, শুধু ঈদ পড়লে মুসলমান থাকে না, শুধু জানাজা নামাজ পড়লে মুসলমান থাকে না। মুসলমানকে নামাজ 5 ওয়াক্তের নামাজ আমাকে টাইমে জামাতের সাথে পড়িতে হবে, তবে আমরা সঠিক মুসলমান থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে সঠিক মুসলমান বানাই। আল্লাহ আমরা যাতে শিরক বড় গুনাহ থেকে বাঁচতে পারি, আমরা যাতে বেনামাজি না হই, 5 ওয়াক্তের নামাজ পড়তে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, আমাদের ছেলে মেয়েদের তৌফিক দাও, আমাদের মা বাপ যারা মারা গেছেন, দাদু দাদির আল্লাহ তাদেরকে জান্নাত দাও।
আল্লাহ সমস্ত মুসলমানের গুনাহ খাতা ক্ষমা করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদ وعلى أزواجه وذرياته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. جزاكم